পতিত আওয়ামী সরকারের দোসর স্থানীয় সাবেক ইউপি সদস্য নিজামুল হক মেম্বার মজিবুল স্বপন চৌধুরী সহ ভূমিদস্যুদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় এলাকাবাসী। নোয়াখালীর জেলার বেগমগঞ্জের কুতুবপুরে সালিশ বাণিজ্য জোরপূর্বক মানুষের ভূমি দখল ও মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় ভুক্তভোগী পরিবার, এলাকাবাসী ও সচেতন নাগরিক সমাজ। বিক্ষোভ মিছিলটি স্থানীয় কর্তিনিয়ারহাট বাজার থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মোল্লারটেক এলাকায় এসে মানববন্ধন ও সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। প্রায় 1 কিলোমিটার দীর্ঘ ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক ইউপি সদস্য নিজামুল হক মজিবুল স্বপন চৌধুরী স্থানীয় মেম্বার স্বপন সালিশের নামে সাধারণ মানুষের কাছে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। এতে হাত থেকে রেহাই পায়নি হিন্দু কিংবা কোনো মুসলিম। সংখ্যালঘু মানুষ আমরা 3 ভাই ছিলাম, আর বড় ভাই মারা গেছে অনেক আগে। এরপর আমি আবার আমার ছোট ভাইকে নিয়ে আমরা একসাথে ছিলাম, 51ভুক্ত ছিলাম। আমার কুতুবপুরে আমার মতো এরকম ক্ষতিগ্রস্ত তার দ্বারা বোধ কেউ হয় নাই অতীতে, এবং আমি এখনো সেই ক্ষতির জ্বালা ভুগতেছি। একজন ভুক্তভোগী, আমি আমার একটা সালিশের জন্য নিজাম মেম্বারকে আমার এখানে ডাকি। তিনি আমার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে, বলে তোমার জমিন উদ্ধার করে দিতে হলে আমাকে এত টাকা দিতে হবে। তখন আমি বললাম আমি গরিব মানুষ, আমি এত টাকা কোত্থেকে দিব। তারপরে উনি আমার অ্যান্টিবায়োটিক কাছে যায়, ওরা ওর ডিমান্ড অনুযায়ী টাকা দেয়। টাকা দেওয়ার পরে উনি আমার সম্পত্তি ওই 2 নম্বর দলিল বানায় ওনার এক ভাইয়ের কাছে বিক্রি করে দিছে। এখন বারবার উনি আমার জমি দখল করতে যায়। এখন এটার প্রতিবাদ আমি ফেসবুকে করার পরে বিভিন্ন লোক বিভিন্ন মাধ্যম থেকে আমাকে মেসেঞ্জারে আমাকে করে হুমকি দিতেছে যে পরবর্তীতে তোর দেখে নিব আমরা, তুই কিভাবে দেশে থাকস, তোর বাড়িতে আমরা ভিন্ন ধর্মী মানুষ ঢুকাই, তোর বাড়ি থেকে উচ্ছেদ করব। জমিনগুলা এখনো পাশে বিভিন্ন ধরনের সম্পত্তি আমার 3 ভাই জমিনের সময় ওখানে আছে, সব 5 একর 49 ডিসিমিল জমিন তারা দখল করে লেগেছে বিভিন্ন ধরনের। সুযোগী অপেক্ষায় থাকবো এ চক্রটি ইচ্ছে করে ভাইয়ে ভাইয়ে ঝগড়া বা প্রতিবেশীদের মধ্যে ঝগড়া লাগিয়ে ফায়দা লুটত তারা। সালিশে যারা টাকা দিতে পারত না তাদের জমি প্রতিপক্ষের কাছ থেকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভুয়া দলিল করে অন্যত্র বিক্রি করে দিতেন। এর প্রতিবাদ করলে তাদের মিথ্যা মামলায় জড়িয়ে দিয়ে সর্বশান্ত করে দিত অসহায় অনেককে, অথবা মারধর করে এলাকা থেকে বিতাড়িত করার ভয় দেখিয়ে তাদের চুপ করিয়ে দিতেন। উনি আমাকে মিথ্যাভাবে আমার উপরে ষড়যন্ত্র করে আমি 3টা বছর প্রায় জেল কাটছি। তখন আওয়ামী লীগের আমলে কোনো বিচার পাই নাই। এই মিথ্যা মামলার কারণে আমাদের লক্ষ লক্ষ টাকা শেষ। আমি ফাঁদের ফকির হয়ে গেছি। দীর্ঘ 17 বছর আওয়ামী ফ্যাসিস্ট দোসর নিজামুল হক মেম্বার, সাবেক মেম্বার, অত্যাচারিত কুখ্যাত সন্ত্রাসী 12 নং কুতুবপুরের প্রত্যন্ত অঞ্চলে তার এমন কোন ফ্যামিলি নাই, এমন কোন জাতি নেই, মুসলমান হিন্দু কেউ তার অত্যাচার থেকে রক্ষা হয় নাই। ভূমিদস্যু নিজাম মেম্বার মানুষের জমি দখল করতেছে, বিভিন্ন সালিশ বাণিজ্য করতেছে। আমরা এগুলোর প্রতিবাদে ফেসবুকে বিভিন্নভাবে প্রতিবাদ করেছি। আমাদের ফেসবুকের মাধ্যমে নিজাম মেম্বার গং তার ছেলেরা বিভিন্নভাবে আমাদেরকে ফোন করে মেসেঞ্জারে বিভিন্নভাবে হত্যার বাড়িঘর জ্বালাই দেওয়ার জন্য তারা হুমকি দিতেছে। নিজামুল হক মেম্বার মজিবুল স্বপন চৌধুরী গংদের এমন পাশবিতার কথা স্বীকার করেন বর্তমান স্থানীয় ইউপি সদস্য। তিনি জানান, দুই পক্ষের বিবাদ মীমাংসা হলেও তা মীমাংসা করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। ওই যে ভাঙতে যাই আমরা, ধরেন দুই পক্ষ একসাথে গেলে দুই পক্ষ একসাথে হয়ে যায়, উনি চায় না বেজালটার একটু মানে লগে লগে শেষ করার, এটা একটু ক্রিটিক্যাল করি গেল। যদি উনি বলি যে দুই ভাইজানকির পক্ষে একসাথে গেছে, আমরা এটা বাড়াবাড়ি দরকার নেই, কিন্তু উনি ওইটাকে ওই খুদবাদ বার করে মানুষকে একটু জামিন দিতে পারায়। সভায় বক্তারা দ্রুত আওয়ামী লীগের দস্যু নিজামুল হক মজিবুল চৌধুরী সহ ভূমিদস্যুদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও জোরপূর্বক দখলকৃত ভূমি প্রকৃত মালিকদের হস্তান্তর করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ফরায়েজি লিটন, সাবেক ছাত্রদল সভাপতি আক্তার হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান, যুবদল নেতা আনোয়ার হোসেন সহ ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। নোয়াখালী নিউজ আপডেট।